নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমরা পাগল হয়ে যাই, কোনো কিছুই ভালো লাগে না নবীজি। কিন্তু পরকালে হাসরের ময়দানে কিভাবে আপনার সাক্ষাৎ পাবো, কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাবো? নবী আমার বললেন, হে আনাস, হাসরের ময়দানে পরকালে 3 জায়গার মধ্যে গেলে তোমরা আমার সাক্ষাৎ পাইবা। 1 নাম্বার হলো তোমরা হাউজে কাউসারের কিনারার মধ্যে যাইবা। যে হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে নিজের হাতে পান করাবো। হাদিসে পাকের মধ্যে নবী আমার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে যতগুলো উম্মত দিয়েছেন ততগুলো পেয়ালা থাকবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এক উম্মত যে পেয়ালা দিয়ে পানি পান করবে, দ্বিতীয় উম্মত আর সেই পেয়ালা দিয়ে পানি পান করবে না। প্রত্যেকটা পেয়ালা থাকবে স্বর্ণের। আর এই হাউজে কাউসারের পানি দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি হবে। এক পেয়ালা পানি যদি, হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, 50,000 বছর পর্যন্ত তার কোনোদিন পানির তৃষ্ণা হবে না। 50,000 বছর পর্যন্ত তার কোনো পানির তৃষ্ণা হবে না। ইমানদাররা রাসূলের আদর্শ অনুযায়ী যারা জীবনযাপন করেছে, যারা চলেছে, নবীজিকে রাজি খুশি করে যারা কবরের মধ্যে গিয়েছে, পরকালে গিয়েছে, তারাই নবীজির শাফাত পাবে। মুনাফিকেরা দেখবে যে আমরা তো হাউজে কাউসারের পানি পাইতেছি না, আমরা তো নবীজির শাফাত পাইতেছি না, তখন তারাও পেছনে লাইন ধরবে। আল্লাহ রাসূল তখন বলবেন, সহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, তোমাদেরকে আমি চিনি না। তোমাদের কপালের মধ্যে নামাজের সাজদার নূর নাই, হাতের মধ্যে ওযু যে করেছ এটার মধ্যে নূর নাই। যাদের আজকে এই নামাজের নূর রয়েছে, আমার রাসূলের ইশক মহব্বতের নূর যাদের রয়েছে, তাদেরকে আমি আজকে শাফাত করব, তাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। নবী আমার বলেন, হে আনাস, 2 নাম্বার হলো তোমরা আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। যেই মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতদের নেকি বদি ওজন করা হবে, আমলনামা ওজন করা হবে, সেই মিজানের পাল্লায় কিনারার মধ্যে তোমরা আমাকে পাইবা। সেইখানে যখন মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের আমলনামা যখন ওজন করা হবে, কোনো উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নবী আমার বললেন, এই ওজনে মাপ আমি মানি না, আবার মাপ দেওয়া হোক। নবী আমার বলার পরে আবার যখন ফেরেশতারা মাপ দিবেন, আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নবী আমার বলবেন, এই ওজনে মাপ আমি মানি না, আবার ওজন দেওয়া হোক। 3য়বার যখন ওজন দেওয়া হবে, তখনও গুনার পাল্লা ভারী হয়ে যাবে। মায়ার নবী আমার একটি কাগজের টুকরার মধ্যে কালিমা লেখা থাকবে। ওই কাগজের টুকরাটা যখন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ রাসূল তার উম্মতদেরকে ওইখানেও সাপোর্ট করবেন, সাহায্য করবেন। দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বলবেন যে এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে যেতেছে, দেখো তার আমলনামার মধ্যে কোনো চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, কোনো নফল নামাজ আছে কিনা, জিকির আজকার, তাসবিহ তাহলিল কোনো কিছু আছে কিনা খুঁজে খুঁজে দেখো, যেগুলো আমলনামার মধ্যে লেখা হয় নাই। তখন দেখবে ওই কোন দিন 2 রাকাত নফল নামাজ পড়েছিল, সমস্ত মানুষ কাজে কর্মে ব্যস্ত ছিল, কিন্তু এই লোকটি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গিয়েছে, নামাজ আদায় করেছে। তখন ওই 2 রাকাত নামাজই তার জন্য মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। জন্য ছোট ছোট যে কোনো কাজ হোক, যে কোনো আমল হোক, ইবাদত হোক, এটা অবহেলা করতে নেই, খামখেয়ালি করতে নেই। গুরুত্ব সহকারে এটা যদি আদায় করা হয়, তাহলেও এর ফজিলত, এর মাহাত্ম্য, এর গুরুত্ব অনেক বেশি, যেটা পরকালে বোঝা যায়। 3 নাম্বার আমার মায়ের নবী বললেন, হে আনাস, তোমরা আমাকে পাইবা ফুলসিরাতের ব্রিজের কিনারার মধ্যে পাইবা।
যেইখানে আমি পাহারা দিব আমি দেখব আমার গুনাহগার এতিম উম্মতেরা ফুল সিরাতের ফুল ব্রিজ 30,000 বছরের রাস্তা চুলের চাইতে দ্বিগুণ হীরা থেকে উদার উম্মত গুনাহগার কেমনে হব বার ওইখানে কেউ যাবে বিজলির আকারে কেউ যাবে ঘোড়া দৌড়ের মতন কেউ যাবে দৌড়ায়া কেউ যাবে হেঁটে হেঁটে যারা যারা আমল নামার পাওয়ার অনুযায়ী আমল নামার যার বেশি থাকবে সে তত দ্রুত পার হবে আর যার কম থাকবে সে আরেকটু কম দ্রুত পার হবে এইভাবে যার আমল নামা যার পাওয়ার যতটুকু থাকবে সে ওইভাবে ফুল সিরাতের ব্রিজ পার হয়ে যাবে মুনাফিকেরা দেখবে তাদের তো আলো নাই তারা তো পার হতে পারতেছে না তখন তারা বলবে হায় হায় আমরা তো আটকা পড়ে গেলাম আমরা তো ধরা খেয়ে গেলাম বাকরাও হয়ে গেলাম এখন আমাদের কি হবে ইমানদারদের কাছ থেকে একটু আলো তালাশ করবে হে ইমানদার ভাইরা তোমাদের সঙ্গে আমাদেরকেও নিয়ে যাও তখন ওই সময় ইমানদাররা মুনাফিকদেরকে জোরে ধমক দিবে আর তাদেরকে সঙ্গে নেবে না যাও যাও দূর হয়ে যাও দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করেছো আমাদেরকে বিরোধিতা করেছো আমাদের সঙ্গে থেকেছো একই সমাজে বসবাস করেছো একই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছো কিন্তু তোমাদের মন দিল ঠিক ছিল না দিলের ভিতরে ছিল মুনাফিকি নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য যে কোনো ইবাদত বন্দি করেছো মানুষকে দেখানোর জন্য আর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তোমরা করো নাই আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বন্দী করেছি রাসূলের আদর্শ অনুযায়ী চলেছি কোনো মুনাফিকি দিলের ভিতরে ছিল না এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে নূর দিয়েছে এই নূর দ্বারা ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাব তোমরা বিপদের মধ্যে থাকো আমাদের কাছ থেকে তোমরা বিন্দু পরিমাণ সহযোগিতা পাবে না।